এইভাবে যদি ফুলকপির পাকোড়া করো তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। একদম বাজারে বেশ সুন্দর সুন্দর ফুলকপি, আর এই সময় ফুলকপির পাকোড়া কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপিটা আমি হালকা একটু, জাস্ট হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি যে যেমন ফুলকপি নেবে সেইভাবে আর কি দেবে। আমি এখানে বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স, একটু ধনের গুঁড়ো, একটু কালো জিরে, এখানে অনেক কিছুই দিয়েছি। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পোস্ত দানা দিলাম, তারপরে কালো জিরে, আর কি স্বাদ মতো লবণ, হলুদ, কাসুরি মেথি, আর এগুলো দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি, কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। এগুলো সব কিছু দিয়েছি, দিয়ে ব্যাস এখন দেখো ভালো করে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। যেরকম বেগুনি বানায়, অনেকে বানায় যে বেগুনি যেরকম আগে ব্যাটারটা করে নেয়, তারপরে বেগুনির মতো করে ফুলকপিগুলো কোট করে দিয়ে তারপরে তেলে ভাজে। এটা এভাবে হবে না, এটা এইভাবে বেসনটা হালকা আর কি জল দিয়ে এইভাবে কোট হয়ে গেল, দেখেছো? ঠিক এইরকম বেসনটা চালের গুঁড়োটা বেশ মিশে গেল এখানে। এবার এইভাবে তেলে ভাজতে হবে। এই ফুলকপির পাকোড়াটা কিন্তু অসাধারণ লাগে খেতে, তোমরা একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে এইভাবে। আর আমি কিন্তু রিফাইন তেলে ভাজছি না, আমি কিন্তু আগেকার দিনের মতো সর্ষের তেলে আমি ভাজবো এটা। এটা তাহলে বেশি টেস্টি হবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা একদম ক্রিস্পি হয়েছে, দারুণ মানে হয়েছিল ফুলকপির পাকোড়াটা। দেখেছো, মানে ফুলকপিটা একটু দেখাও যাবে আর ওপরে কোটও হয়ে থাকবে। আর তার সঙ্গে ধনেপাতার চাটনি আছে, পরেরগুলো আমি ভেজে তুলে নিলাম। আর ধনেপাতার চাটনি তো আমি শেয়ার করেছিলাম, যেহেতু আজকে শুক্রবার নিরামিষের দিন, তা আমি এখানে রসুন দিইনি, তাছাড়া টক দই, লঙ্কা আর রসুন দিলে পরে এখানে 2 কোয়া রসুন দিতে হয়, দিয়ে এইভাবে চাটনিটা বানাতে হয়। তাই ধনেপাতার চাটনির সঙ্গে এই শুক্রবারের সন্ধ্যাটা আমার কিন্তু দারুণ লেগেছিল আর ভীষণ টেস্টি হয়েছিল, জানো তো। ভিডিওটা আমি অবশ্য কালকে শেয়ার করব তোমাদের সঙ্গে, ভয়েসটা আজকেই দিয়ে রাখলাম। তা দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে